এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুকু যদি না বোঝো আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে। তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন মহান বিজয় দিবসে, আমরা সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 1971 সালে হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমাদের অতীতের মুরব্বীদের চেষ্টার মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছিলাম। যেদিন আমরা বিজয় অর্জন করেছিলাম সেই তারিখটা ছিল কত? 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে কি বলে, বগুড়ার সকল মুসলমান, বগুড়ার সকল মানুষ সহ বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকের এই কাহালুর তাফসীর মাহফিলের মাধ্যমে আমরা বিজয় দিবসের অভিনন্দন জ্ঞাপন করছি। বিজয় দিবসের শুকরিয়া এবং কোরআনের মাহফিলে আসার জন্য একসঙ্গে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, পাহাড় পর্বত সাগর নগর বন্দর জঙ্গলে যে যেখানে আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করে কার? গাছ যত বড় হোক, ডালপালা কাণ্ড নিচের দিকে নেমিয়ে ওরা শুকরিয়া আদায় করছে কার? পশু যতই শক্তিশালী হোক, খাবারটা যখন খায় তখন তার মাথাটা নিচু করেই খায়। এই পৃথিবীতে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, কেবলমাত্র মানুষ আর জিন আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। অতীতের স্বৈরাচারীরা যখন চলে যায়নি, তখন অনেকেই যায় নামাজে বসে কি কান্না কাঁদতো, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের পরিত্রাণ দেয়া। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুকু যদি না বোঝো আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে। তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন মহান বিজয় দিবসে, আমরা সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকলের মুক্তির জন্য। কিসের জন্য? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলের মুক্তি চায়, বিএনপি ক্ষমতায় গেলে দলের মুক্তি চায়,
জামাত যদি ক্ষমতায় যায় সেও হয়তো দলের মুক্তি কামনা করবে, কিন্তু একজন ব্যক্তি এসেছিলেন, তিনি দল এবং পরিবারের মুক্তি কামনা করেন নাই, তিনি কামনা করেছিলেন গোটা বিশ্বের সব মানুষগুলো যেন জান্নাতমুখী হয়। জামাত ইসলাম কি করবে তা তো এখনো যায়নি, তা আমরা বলবো কি? এখন তো বলতেছে লম্বা লম্বা কথা, কি যে করবে আল্লাহই ভালো জানে। ভালো করবে আপনি বুঝলেন কি করে ভাই? আগে যেয়ে দেখুক, যেই দেখা দরকার না ও ভাই, একটু যেই দেখা দরকার না। আরে পরীক্ষা ছাড়া বোঝা যাবে কি করে যে এই পরীক্ষা দিলি না বোঝা যাবে পাস না ফেল। এখন ওনারা পরীক্ষা দিচ্ছে, আছে একটু পরীক্ষা, আমরা একটু পরীক্ষা নিয়ে দেখি কি করে। অতীতের সকলের তো পরীক্ষা আমরা নিয়েছি, কথা বলেন ঠিক না বে ঠিক? সকলের রেজাল্ট উন্মুক্ত হয়েছে, এবার টুপিওয়ালাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট একটু উন্মুক্ত করতে চাই। টুপিওয়ালারাও যদি কাজটা করতে পারে, আমরা ওপেনলি বলবো আগে যা ছিল এরাও তাই, ওরাও যায়, এরাও তাই। কিন্তু সেটা পরীক্ষার পরে বলি ভাই, পরীক্ষার আগেই যদি দিন দিন করে নাচা হয়। দুই বউ ঘরে আইছে, সংসার করিনি, এখন শাশুড়ি আর এক ছেলের বিয়ে দেবে না। তো শ্বশুর বলতেছে কেন? কই ওই দুই বউ এসে জ্বালাইছে খুব, এটার বিয়ে দিলি এটাও বউ এসে এটাও জ্বালাবে। তো শ্বশুর বলছে বিয়ে দে দেখি, কয় না ও দুটো জ্বালাইছে, এটারও বিয়ে দিলি এটাও জ্বালাবে। তখন শ্বশুর বলতে ওরে না, সব একরকম হয় না, এটার একটু বিয়ে দিয়ে দেখি দেয় জ্বালায় কি না জ্বালায়। অনেক কাজ, অনেক পরামর্শ করে শ্বশুর আর শাশুড়ি দুইজন বলে ছেলের বেদে দেখে না এ বউটা ভালো। তো আমরা অনেক বউ দেখেছি, অনেক নেতা দেখেছি, একটাবার হুজুর মার্কার নেতা একটু দেখতে চাই। যদি এই হুজুর মার্কার নেতা আমাদের কাজে না আসে, তাহলে ওনাদের বেলায় দিছি 32 তালাক, আর এই হুজুরদের বেলায় দেব 320 তালাক। তবে একবার পরীক্ষা করি তাই বলবো নাকি ভাই? আপনারা একটাবার পরীক্ষা করতে পারবেন না ভাই? একটাবার আমরা পরীক্ষা করতে পারবো না? আচ্ছা আপনারা দেখতেছি, ওরে আল্লাহ, ইয়ে দেখতেছি দেখতেছি ছাত্র শিক্ষক আছে, ছাত্র উপরে উঠে গেছে। যাক, আল্লাহ তোমাদের বরকত দিক। শোনো যুবকেরা, এবার 4 কোটি নতুন ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি, এবার এই 4 কোটি নতুন ভোটার ভোট কেন্দ্রে যাবে। এই 4 কোটি ভোটার যেই দিকে দলবে সেই দল ক্ষমতায় যাবে। তাই তোমার আমার প্রথম শপথ হোক, আমার যুবকের প্রথম ভোট না না আল কোরআনের পক্ষে হোক। এই সবাই বলেন যুবক যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। খবরদার কোনো দলীয় স্লোগান দেবেন না। না, এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলটা ওয়াজ মাহফিলের মতন করে রাখুন। যখন কাহালুর মাঠে বক্তৃতা হবে, যখন নেতা বক্তৃতা করবে, তখন দাড়িপাল্লার মিছিল করবেন, ধানের শীষের মিছিল করবেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের মতন হোক। আমরা সবাই কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিএনপি ভাইরা আছে, তারা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? আওয়ামী লীগের ভাইরা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে, এই স্লোগানটা আমাদের সকলের মুখোমুখি হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে রাসূল এসেছিলেন সকলের কল্যাণের জন্য, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবী, সকলের মাঝে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কোরআন মানলে কি মুসলমান হওয়া যাবে? কি মানা লাগবে? রাসূলও মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আমি কোরআন নাজিল করেছি, আর একটা নূর বা হেদায়েতের জন্য নবী দাবি করে নবী নাজিল করেছি। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না,
শুধু নবী মানলে মুসলমান হওয়া যাবে না। তাই যদি যায় নামাজ আপনি পড়তে পারবেন না। বলুন তো এশার ফরজ নামাজ কয় রাকাত? এশার নামাজ পড়তে হবে, কোরআন শরীফে আছে। কয় রাকাত পড়তে হবে এটা কোন জায়গায় লেখা আছে? হাদিস শরীফে আছে। কয় রাকাত পড়তে হবে গোটা কোরআন শরীফ খুঁজে পাওয়া যাবে না। মাগরিবের নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত কিভাবে পড়তে হবে সেটা কোথায় আছে? এই জন্য হাদিসটা হলো শরিয়াত, রাসূল হলো শরিয়াত। যেই ব্যক্তি শরিয়াত মানে না সে রাসূল মানে না, আর যে ব্যক্তি শরিয়াত রাসূল মানে না সে মুসলমান থাকতে পারে না। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না। শুধু বাপ আর মা, শুধু বাপ হলে ছেলেমেই হয় না, মা হলেও ছেলেমেই হয় না, দুটোই লাগবে। মা যদি সারা জীবন বলে আমি বাচ্চা দেবো, জীবনেও পারবে না। আর বাপ যদি বলে আমি বিয়ে করবো না, 7 ছেলের জন্ম দেবো, জীবনেও হবে না। তাহলে দুটো লাগবে। এই কারেন্ট জ্বলতে গেলে 2টা তার লাগে। হ্যাঁ কথা বলেন, বোঝেন তো আমার কথা? কারেন্ট জ্বলতে গেলে কয়টা তার লাগে? তাই 2টা, সব জায়গায় 2টা লাগবে। আপনি একা একা কিছু করতে পারবেন না। আল্লাহ এক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওই শরিয়াত বুঝতে গেলে, আল্লাহর ওই কিতাব বুঝতে গেলে নবীর পদ্ধতি জানা লাগবে, তাছাড়া বোঝা যাবেই না। তাহলে নবী এসেছিলেন সকলের কল্যাণের জন্য। কথা ঠিক না বে ঠিক? সবাই মিলে বলবেন। তবে মাঝে মাঝে জামাত শিবিরের লোক একটু উত্তর কম দেবেন, অন্যরা উত্তর দেখ, তা না হলে বলবে জামাত শিবিরে ওনারা সব বলতেছে। আপনারা আছেন থাকেন, কিন্তু একটু উত্তর কম দেবেন, ওনারা একটু উত্তর দেখ। এবার আমি আপনার কাছে ছোট্ট একটা কথা বলে মূল আলোচনায় যাই। চিন্তার কোনো কারণে আজকে এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে তাওরাতের আলোচনা শোনা যাবে, জব্বুরির আলোচনা শোনা যাবে, ইঞ্জিলের আলোচনা শোনা যাবে, কোরআনের আলোচনা শোনা যাবে। এক আলোচনার ভিতরে 4 কিতাবের আলোচনা শোনা যাবে। তাহলে আজকে শুধু কোরআন শুনবেন না কি শুনবেন? তাওরাতও শুনবেন। শুধু তাওরাত শুনবেন না কি শুনবেন? জব্বুরও শুনবেন। জব্বুর শুনবেন না কি শুনবেন? ইঞ্জিলে শুনবেন। তাহলে আজকে 4 কিতাবের আলোচনা হবে। এই আলোচনার থেকে যদি কেউ ভাড়িক ফুড়িক মেরে চলে যায়, বুঝবেন নসিব খারাপ, বুঝতে হবে ওর আজান হয়নি, ওর সমস্যা আছে, এই জন্য ও শুনতে চাচ্ছে না। কোরআন দিয়াই বলি, ছুটি দেব, অবশ্যই ছুটি দেব। নেতা মানুষ, ছুটি না দিলে হবে? আমি ছুটি দিলে চলে যাবে। 5 মিনিট আমি আগে একটু গোছাই নেই। 2 জনের ছুটি দেবো, সেটা হলো চেয়ারম্যান আর এই চেয়ারম্যান। আগামীতে এই চেয়ারম্যান, এখন এই চেয়ারম্যান। আমাদের সকলের মুরব্বী ছিল মাওলানা তৈয়ব আলী হুজুর। আমি এই অক্টোবরে সম্ভবত যখন সফর শুরু করলাম তখন ওনাকে পেলাম। আমি বললাম, উনি স্টেজে উঠতেছে, আমি ওনার হাত ধরলাম। তো বলতে মাওলানা হাত ধরা লাগবে না, আমি এখনও ডাটো আছি, এখনও চলতে পারবো। এক মাহফিলে এইদিকে কোন জায়গায় যেন নন্দীগ্রামের ভিতরে এক মাহফিলে আমার আগে যেই বসে আছে। হ্যাঁ, তো যাওয়ার পর আমি বললাম, হুজুর আপনি আমার আগে। তো বলতে আমি যদি আগে না হাঁটিতে তোমরা তো হাঁটতেই পারবে না। আল্লাহ তাকে উঠাই নিয়েছে, আল্লাহ জান্নাতের উত্তম মাকাম তারে দান করুন। আল্লাহ পাক তাকে জান্নাতের উত্তম মেহমান হিসেবে কবুল করুন। তার সমসাময়িক খেদমতে ছিলেন আমাদের কাজী শামসুর রহমান। তার সময়কালের খাদেম ছিলেন আমাদের মাওলানা মরহুম রিয়াসাত আলী সাহেব। এনারা সব একসঙ্গে এই বাংলাদেশকে চষে বেড়াইছে। যখন তাদের ডাকে কেউ আসতো না, তখন তারা একা একা এই ময়দানে ইসলামের কাজ করে বেড়াইছে। আল্লাহ এই সমস্ত কি বলে বিপদের দিনের কাণ্ডারীদেরকে আল্লাহ উচ্চ সম্মানিত করে আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তালি রসুলের বিধান মানা ছাড়া মুসলমান হওয়া যাবে, ঠিক তো? এখানে আলেম ওলামা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আমরা যারা আছি, তারা সবাই তো একমত যে রসুলের তরিকা না মানলে মুসলমান থাকা যাবে। এর ভিতরে কারোর কোনো দ্বিমত আছে? এইবার আসেন, আল্লাহ রসুল এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কতই রবিউল আউয়াল? কত বছর ছিলেন? কতই রবিউল আউয়াল মারা গেল? 12ই রবিউল আউয়াল মারা গেল। মারা যাওয়ার পর যেদিন 12ই রবিউল আউয়াল মারা গেল, সেদিন ছিল কি বার? সোমবারের দিন এশার নামাজের পরে রসুলের দাফন কাফন হলো। কথাটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আন্দাজে ঠিক ঠিক। 12ই রবিউল আউয়াল এশার নামাজের পর
আল্লাহ নবীর কবরস্থ করা হলো আয়েশার ঘরের ভিতরে। কথাটা কি ঠিক? কখনো ঠিক নয়। সোমবারের দিন আল্লাহ রসুলের কবর দেওয়ার পরিবেশ হই নাই। খেয়াল করেন, এবার মূল জায়গায় আসতেছি, খেয়াল করেন, বুঝে শুনে উত্তর দেবেন। আল্লাহ নবী বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করো, এটা শরিয়াত। তিনটি কাজ তাড়াতাড়ি করো। এক নম্বর, যদি কেউ মারা যায় যত তাড়াতাড়ি পরো কবরে রাখো। এটা হাদিসে আছে না নাই? এ হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? তাহলে আমি যেটা বললাম এটা সত্য না মিথ্যা? সত্য। দুই নম্বর, ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায় কি দিয়ে দাও? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নতুবাই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে তার গুনার ভাগ তোমার নিয়ে কবরে যাওয়া লাগবে। তিন নম্বর, তুমি একটা ভালো কাজে আছো কিংবা নামাজে দাঁড়াবা, যদি খাওয়ার সামনে এসে যায় আগে খাওয়ারটা খেয়ে নাও, তারপরে খাওয়ার শেষ করে নামাজে দাঁড়াও, অথবা অন্য কাজ করো। তাহলে রসুল বললেন তিনটি কাজ তাড়াতাড়ি করো। অথচ সোমবারের দিন আল্লাহ নবী মারা গেল, সোমবারের দিন এসা কেন রাত 12টা পর্যন্ত কবর দেওয়া হলো না? তাহলে নিশ্চয়ই সাহাবীরা রসুলের হাদিসের বিপক্ষ অবস্থান নিয়ে ভুল করতেছে। উত্তর না কি হ্যাঁ, এটা পরে নিচ্ছি। দুই নম্বর, মঙ্গলবারের দিন সবাই খেয়াল করবেন, মঙ্গলবারের দিন সকালবেলার থেকে আবার শুরু হলো রসুলকে কবরে রাখতে হবে, যেহেতু রসুল বলে গেছে তাড়াতাড়ি কবর দাও। অথচ দেখা গেল মঙ্গলবারের দিন আনসার আর মুহাজিররা সকাল ফজরের নামাজের পরে মসজিদ এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিতে পারলেন না কে আগামী দিনের খলিফা হবে। রসুলকে কবরে রাখার পরে মদিনার দায়িত্ব কে নেবে, মুসলমানদের দায়িত্ব কে নেবে? খলিফা নির্বাচন করা দুপুর পর্যন্ত সম্ভব হলো না। দুপুর পর্যন্ত রসুলের কবর দেওয়াও সম্ভব হলো। রাত হয়ে গেল, দুই পক্ষে অনড়। মুহাজিররা বলতেছে আমরাই ক্ষমতায় যাব, আমরাই খলিফা খেলাফতের দায়িত্ব নিব। আনসাররা বলতেছে আমরাই দায়িত্ব নিব। তার মানে দুই পক্ষই বলতেছে আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, দেশের জন্য কাজ করেছি, কোরআনের জন্য কাজ করেছি, আমাদের নেতারাই খেলাফতের দায়িত্ব নেবে। এখন যা বিএনপি আর জামাত বলা বলি শুরু করিস। বিএনপি বলতেছে 17 বছর আন্দোলন করেছি আমরা, এবার আমরা ক্ষমতায় যাই। আর জামাত ইসলাম বলতেছে 54 বছর দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, এবার একটু ইসলাম প্রতিষ্ঠা করে দেখাইতে চাই। ইয়ে যেন আনসার আর মুহাজির গুতু গুতি চলছে। দুইজনের বক্তব্য সঠিক না বেঠিক? ওনারা বলতেছে আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম না, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে, আমরা একটু ক্ষমতায় যেতে চাই। হুজুররা বলতেছে আমরা জীবনে একবারও যাইনি, এবার একটু সুযোগ আইছে, ক্ষমতায় যেতে চাই। আগের হুজুরা একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিত, আর এবার সব হুজুরে এক হইছে, তাহলে আমরা যাব না কেন? তাহলে দুইজনের যুক্তি ঠিক আছে না ভাই? আনসারদের যুক্তিও তাই। ও মুহাজির ভাইরা, তোমরা যদি আমাদের দেশে আস্তানা গড়তে না পারতে তাহলে তোমার রসুল, আমাদের রসুল টিকতো না। এই জন্য আমরা রসুলকে জায়গা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এখন খেলাফতের দায়িত্ব আমরাই পালন করব। মুহাজিররা বলল শোনো আনসার ভাই, আমাদের ভিতর থেকে খলিফা হোক, কেননা আমরা ঘর ছাড়িছি, বাড়ি ছাড়িছি, বউ ছাড়িছি, ছেলে মেয়ে ছাড়িছি, তাহলে আমরাই খেলাফতের দায়িত্ব নেই। যদি আমরা অপারগ হই তোমরাই নিয়ে নিও। না না, দুই পক্ষই বলল আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা। মঙ্গলবারের দিন চলে গেল, কোনো খেলাফতের দায়িত্ব কেউ নিল না, কাউকে দেওয়া হলো না, ভোটের মাধ্যমে কোনো দিক যায় না, দুই পক্ষই অনড়। বুধবারের দিন ফজরের নামাজ পড়ে আবার সিদ্ধান্ত হলো খলিফা কে হবে। এবার মুহাজিরদের ভিতর থেকে আর আনসারদের ভিতর থেকে দুইজন দাঁড়িয়ে বললেন রসুল জীবিত অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারেন নাই, অসুস্থতার কারণে রসুল ঘরের ভিতরে ছিলেন। ওই অসুস্থ থাকা অবস্থায় তিনি যাকে মদিনার মসজিদের ইমামতি দিয়েছিলেন, আমরা সকলেই একমত তিনি হবেন মদিনার নতুন খলিফা। এই 3 দিন মদিনার মসজিদে কি হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। কিসের পরিবেশ হচ্ছে?
এই কথা বলেন, কিসের পরিবেশ হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। এ যাবে, ও যাবে, ও আসবে, আসবে। এবার সবাই একমত হলো, সবাই একমত হলো কথাটা ঠিক। রসুলের অবর্তমানে যিনি মদিনার মসজিদের দায়িত্ব পালন করেছে, রসুল ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট বুঝাই দিয়ে গেছেন আমার অবর্তমানে উনি হবে খলিফা। তাহলে সেই লোকটার নাম কি? আবু বকর সিদ্দিক। খেলাফতের দায়িত্ব নিয়ে বায়াত গ্রহণ করার পরে, শপথ নেওয়ার পরে 3 দিনের মাথায় দুপুরের পরে যে আল্লাহর নবীকে দাফন কাফন করা হলো, ও আমার কাহালুর মুসলমানেরা, আল্লাহ রসুল বললেন মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। সেই রসুলের হাদিসের চাইতে নেতা নির্বাচন করা জরুরি ছিল, তাই রসুলকে 3 দিন উপরে রেখে নেতা নির্বাচন করা হলো। নেতা নির্বাচন না করা পর্যন্ত রসুলকে কবরে দেওয়া রাখা হয় নাই। তাই নেতা নির্বাচন করা কত বড় ফরজ ছিল, সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে মহাপরীক্ষা। এতক্ষণ পরে কি মূল কথাটা বুঝতে পারিছেন আপনারা? তাহলে নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা নফল নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? এই কথা নেতা বলেন, নেতা নির্বাচন করা কি? নেতা নির্বাচন করা যেমন ফরজ, আবার নেতা বানানো তেমন হারাম। যদি নেতা নির্বাচন করে কোনো রাষ্ট্রের, দেশের, ইসলামের নামাজ রোজার তথা ধর্মের কোনো ক্ষতি হয়, সেই ধরনের নেতা নির্বাচন করা যাবে না। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, সকলের চাইতে যদি নেতা নির্বাচন করা ওই সময় জরুরি হয়েছিল, তাই রসুলকে রেখে দিল। এবার বলুন তো, যদি রসুলকে কবরস্থ করা হতো তাহলে নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি হতো না হতো না? হতো কিনা আল্লাহই ভালো জানে। তবে তেমন একটা সম্ভাবনা তারা দেখেছিলেন, তাই তার আগে নেতা নির্বাচন করে নিলেন। ও আমার জাতি, ও আমার কাহালুরি মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, সেই রকম একটা পরীক্ষা কিন্তু আমাদের সামনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পরীক্ষায় আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষেই বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। আপনারা, আমরা সবাই যদি একমত হই, তাহলে কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কি হয়েছে আমার ভাইরা? তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নেতা নির্বাচন করা যদি জরুরি হয়, আমরা সেই নেতা নির্বাচন করার জন্য ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে সাহাবীরা 3 দিন পরে নেতা নির্বাচন করে বুঝাইলেন নেতা কত জরুরি। সেই রসুলের অনুকরণ করে রসুলের পরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা আপনাদেরকে সামনে নিয়ে একত্রিত হয়ে বসেছি। শেষ মোনাজাত না করে আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে তাহলে কয় কিতাবের আলোচনা শোনাবো আজকে? 4 কিতাবের আলোচনা। 4 কিতাবের আলোচনা, তৌরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। আরেকটা আলোচনা শোনাবো, সেটা হচ্ছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে, সুন্নত এবং নফল নামাজের ভিতরে মোট প্রায় 30-32 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ি। 30 থেকে 32 বার কি সূরা পড়ি? এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহায় যেয়ে বলি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। আচ্ছা, সেই সরল সঠিক পথটা কোনটা? তাবলীগওয়ালারা বলে আমাদেরটাই সঠিক, ওদের তো কোরআন। চরমনাইওয়ালারা বলতেছে আমাদেরটা সঠিক, ওদেরটাও তো কোরআন। জামাত ইসলামরা বলতেছে আমাদেরটা সঠিক, ওদের তো কোরআন। আবার বিএনপির ভাইরা বলতেছে, ও ভাই, যদি আমরা ক্ষমতায় যাই, মদিনার খেলাফত আমরা কায়েম করব, মদিনার সনদ আমরা কায়েম করব, এ কথা বলতেছে না? তাহলে ওনাদেরটাও সঠিক। আবার শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি পালাই গেছে, উনি বলেছিলেন আমরা ক্ষমতায় বসেই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। এই বলিনি। কিন্তু আমরা দেখলাম উনি মদিনার সনদ বাদে মোদির সনদটাই চালু করলেন।
কার সনদ চালু করেছিলেন? উনি কি মদিনার সনদ চালু করেছিলেন না মোদির সনদ চালু করেছিলেন? এই জন্য খেলাফতের দায়িত্ব, আপনারা যদি মদিনার সনদ কায়েম করতে চান আলহামদুলিল্লাহ, কিন্তু মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর। আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? ভালো করে বসবা কাহালুর মুসলমানেরা, মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর, মুখে দাড়ি ছিল না ছিল না? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর, 5 ওয়াক্ত নামাজি ছিল না বেনামাজি ছিল? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথায় টুপি ছিল না ছিল না? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর ওমর ওসমান আলী, তারা কি মিথ্যা কথা বলতো না সত্য কথা বলতো? তাহলে মদিনার সনদ তারাই কায়েম করতে পারবে যাদের 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন রাসূলের হাদিস ইসলাম আছে। আমি নেতারে ছুটি দেবো, তার আগে আর দুটো কথা বলে নেতারে ছুটি দেবো। সেটা হলো, আমরা মদিনার সনদ কায়েম করি আর না করি সেটা বড় কথা নয়। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কি বলি? আমাদের সরল সঠিক পথে চালাও। আজকে সেই সরল সঠিক পথটা কি? সরল সঠিক পথটা কি? আমি কয় কিতাব দিয়ে বুঝাবো? তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। তাহলে আমি 4 কিতাব দিয়ে সরল সঠিক পথটা বুঝাবো। সারা জীবন বলিছি আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও, তাই সেই সরল সঠিক পথটা কি তা কোনো হুজুর বলে না, শুধু বলে সরল সঠিক পথ চালাও। আল্লাহ বলল, আমি বলে দিচ্ছি সরল সঠিক পথটা কোনটি। সেই সরল সঠিক পথটা বলতে গেলে 10টা পয়েন্টের পরে কথা হবে। 5 10 কে 50, একটা পয়েন্টের কথা বলতে গেলে 5 মিনিট করে সময় লাগবে। এই 50টা মিনিট সময় আপনারা দিলে আমি সেই পয়েন্টের পরে কথা বলে শেষ করব। এই 50টা মিনিট সবাইকে আপনারা দেবেন? দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যদি ডাক্তার ফয়সাল সাহেব চলে যায়, আপনারাও চলে যাবেন? আচ্ছা, ওনার দায়িত্ব আর আপনাদের দায়িত্ব কি এক? ওনার বড় দায়িত্ব, উনি বড় দায়িত্ব পালন করার জন্য ওনাকে আমরা ছুটি দেব। আপনারা কেউ মাইন্ড করবেন না, উনি চলে যাবে। আপনারা ওনার সঙ্গে না যেয়ে আমরা এই কথাগুলো শুনেই যাব ইনশা ইনশা ইনশা। মাহফিল কর্তৃপক্ষ কই? তাহলে আমি শুরু করতে পারি ইনশাল্লাহ। একজন চেয়ারম্যান সাহেব, আপনার কোনো অভিযোগ না? একসঙ্গে যাব? আপনিও চলে যাবেন? সুবহানাল্লাহ। সেটি জি, আল্লাহ হেফাজত করুক। আমার প্রিয় ছোট ভাইকে আল্লাহ কবুল করুক। জি, ইনিও কি চেয়ারম্যান নাই? না, বাজান দেখি কি করে, একসঙ্গে যাবো ইনশাল্লাহ। ভাই, এই যে কজন উঠলে, এই কজন কি চেয়ারম্যান পদপ্রার্থী? তাহলে এনারা উঠলো কে? এইটা একটু আগে বললে নেতাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে হবে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই ওই উঠলে কেন? বাবা বসেন, বাবা আর বসবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জি, শোনেন, আমি যে কোন পয়েন্টের পর আলোচনা হবে এটা কি আপনারা শুনেছেন?
তাহলে আমি এই পয়েন্টের পর আলোচনা করব না ওনাদের সঙ্গে আমিও বিদায় নেব? তাহলে ওনারা যাচ্ছে রাজনৈতিক কাজে, আপনি উঠতেছেন কেন? আপনি ওকে ভোট চাচ্ছি যাচ্ছেন মানুষের কাছে। আশ্চর্য ব্যাপার, এখনো 11টা বাজেনি। এই যে লোকগুলো যাচ্ছে এরা কি আমলিগির লোক? তাহলে যাচ্ছে কেন? আমলিগ মার্কা ছিল, কথা বলেন ঠিক না ঠিক? সে হুজুররা এখনো সমাজে আছে না নাই? এই 10টা কাজের ভিতরে ওদের নামও আসতে পারে, এই ভয়ে ওনারা আগের থেকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। আচ্ছা, এইবার যদি উঠতে চান আমি আপনাদের ছুটি দেই। আল্লাহ দেখুক আল্লাহর বান্দা, আল্লাহ কাজ আল্লাহর পক্ষে কারা, শয়তানের পক্ষে কারা। শয়তানের পিছন দিকে দড়ি ধরে টানতেছে আর আল্লাহ দিক কোরআনের দড়ি ধরে টানতেছে। দেখি আল্লাহর দড়ির তলায় কারা কারা থাকে আর আল্লাহর দড়ি ছিঁড়ে কারা কারা চলে যায়। আপনারা এখান থেকে আধা ঘন্টা পেশাব লাগলে উঠতে পারবেন না। এখন যদি ওঠেন তো এখনই ওঠেন, যান। ডায়াবেটিসের রোগী হলো আধা ঘন্টা বন্ধ থাকা কোনো ঘটনাই না, আধা ঘন্টা বন্ধ রাখা কোনো ব্যাপারই না। আর যদি একান্তই বন্ধ করে রাখতে না পারেন, আমি প্রায় মাহফিলে একটা সুযোগ করে দেই, এই 4 হাঁটু এক জায়গায় করে বসবেন, কাপড় দিয়ে ঢাকবেন, নিচের দিক ছেড়িয়ে দেবেন। এখানে সম্ভবত আলু লাগাবে মনে হয়, এখানে মনে হয় আলু লাগাবে। সুতরাং এই জায়গায় কালকে পেশাব করে দিলে সমস্যা হবে না। এই জন্য দয়া করে আমার মাহফিলটা ভেঙে দিয়েন না ভাই। আমি কর্তৃপক্ষের কাছে অনেক সময় বসেছিলাম, কিন্তু একটা জিনিস আমার নলেজে দিয়েছিল কিনা আমার জানা নাই। তারপরে আমি আপনাদের কাছে একটু খেদমতে বলি, অনেকটা টাকা আমার মিস হয়ে গেল রে ভাই। যাওয়ার আগে ডাক্তার ফয়সালের কাছে 2000 টাকা নিলেও নিতে পারতাম, তা চলে গেল। আল্লাহ, হ্যাঁ মিনিমাম আর খালি 2000 টাকা, তা সেইটা তো নিতে পারতাম, তা সেটা তো হইল না। আর 2000 এর সাথে একটা শূন্য দিলে তো 20,000 হয়ে গেল, তা সেইটা হইল না রে ভাই। ওনার প্রতিনিধি আছে, জানাইবে। ও প্রতিনিধি আছে, আচ্ছা জি, ওনার কাছে ফোন দিয়ে বলেন যে জিয়াদি ভাই তো আপনারা চলে গেলেন, একটু জানেন। ও ভাই, এই মাহফিলটা করতে যুবকদের 2 লক্ষ টাকা খরচ। এই 2 লক্ষ টাকা ওনারাই আমার এখন লিখলো, এখন এই কেবল লিখলো যে হুজুর বহুত টাকার ঘাটতি। এই কেবল কাগজটা আসলো, বহুত টাকার ঘাটতি। এখন শোনেন, যারা মাহফিল দিয়েছে তারা সবাই যুবক। যদি এই মাহফিলে ঘাটতি থাকে, আগামী বছর এই ময়দানে মাহফিল হবে না। ঠিক, ওই যুবকেরা বলবে গত বছর মাহফিল দিয়ে 90,000 টাকা শর্ট, এবছর আমরা গান দেই, গান দিয়ে 90,000 টাকাকে তুলি, তোলার পরে যেটা এক্সট্রা থাকে সেটা মসজিদে দেব। আচ্ছা, মুরব্বীরা ওখানে বাকবাকুম করলি, যুবকেরা বলবে তাহলে 90,000 টাকা দেন। বাধ্য হয়ে মুরব্বীরা দিতে পারবে না, ঘরের দরজাতে বসে থাকবে, যুবকেরা অন্যায় কাজ করার সুযোগ পাবে। এখন আপনারা কি যুবকদেরকে কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দেবেন? এটা সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি যুবকদের কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন? সবাই উত্তর দিতে হবে। আপনারা কি যুবকদের কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন? আপনারা সবাই একটু হাত উঁচু করে দেখেন তো, কোরআনের পক্ষে থাকবে যুবকেরা না ওই যাত্রা গান করবে? কোরআনের পক্ষে থাকবে, হাত নামান। তাহলে তাই যদি হয়, তাহলে এবছরে ওরা হয়তো অর্ধেক টাকা পুরো গোছাইছে আর অর্ধেক টাকা কোনো ঘাটতি। তাহলে ওদের এই ঘাটতিটা আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি, পূরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এখানে যদি 4-5 হাজার পুরুষ লোক এসে থাকে আর 5 হাজার আছে মহিলা, তাহলে 10,000 মানুষেরা যদি 20টা করে টাকা দেয়, ওদের 1 টাকাও ঘাটতি থাকবে না, বরং আরো কিছু উদ্বৃত্ত থাকবে। এইবার কিছু কৃপণ লোক চিন্তা করতেছে 20 টাকা করে দিলে তো উদ্বৃত্ত থাকবে, তাহলে আমারটা দেব না। এরকম কিছু মুরব্বী, কৃপণ মুরব্বী আছে না? কারা কারা আছেন যে মোটেও দেবার নিয়ত করেননি বা মোটেও দেবেন না, তারা একটু হাত তোলেন তো, যে আমি মোটেও দেব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই দেব তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এতক্ষণ কি বললাম? আমি বললাম যে আধা ঘন্টার ভিতরে ওঠা যাবে না, এখনই ওঠেন। তারপরে ওঠে কেন? তাহলে আমরা মা বোনদের কাছে বলি, মা বোন,
এরা মাহফিল দিয়েছে, এরা আপনার সন্তান আমারই ভাই, আপনার সন্তান আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, ভাই আপনাদের বলে আপনাদের আপনজনেরা মাহফিল দিচ্ছে। 1 2 উপরে যারা আছেন এই 2 3 জায়গাতে 3টে লোক হাত তোলেন তো যে হুজুর আমার কাছে 1 টাকাও নেই দেওয়ার মতন, 1টা টাকাও নেই আপনার কাছে, এরকম হাত তোলেন তো। আল্লাহু আকবার, সবার কাছে টাকা আছে। আচ্ছা বলেন, আপনি যে মাটিতে বসে আছেন এই মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে, এটা কি ঠিক? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলে মাটি তুই কি জানিস বল। এখন পকেটে টাকা আছে সবাই স্বীকার করেছেন, যদি না দেন এই মাটি বলবে আল্লাহ কোরআনের মাহফিলের জন্য, কোরআন কায়েম রাখার জন্য আজিজুল ইসলাম 10টা 20টা টাকা সেই ছিল কিন্তু পকেটে ছিল তা দেয়নি, এ সাক্ষী কি মাটি দেবে বলে মনে হয়? দিতে পারে। 2 নম্বর, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবান বন্ধ হয়ে যাবে। এই যে আমার পকেটে টাকা আছে, এই টাকাগুলো আমি যখন বাড়িতে নিয়ে আসছিলাম তখন হয় ডাইন হাত নয় বাম হাতে করে পকেটে ঢুকাইছিলাম। এই হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, হাত বলবে আল্লাহ মাহফিলের জন্য কোরআনের জন্য 10টা টাকা চেয়েছিল, 20টা টাকা চেয়েছিল, ওর পকেটে টাকা ছিল দেয়নি, তাহলে হাত কি পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে? আমি যখন টাকাগুলো গুনে গুনে পকেটে ঢুকালাম, কেরামান কাতিবিন দেখেছে না দেখিনি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2জন লেখক 2জন ফেরেশতা দেখেছে কত টাকা আমি পকেটে ঢুকাইছি। এখন যদি 10 টাকা 20 টাকা না দেই, এক্ষুনি এই মুহূর্তে আপনি বসে থাকা অবস্থা আপনার ডায়েরিতে লেখা হবে টাকা আছে অথচ কোরআনের জন্য 1টাও দেয়নি। এটা কিন্তু এক্ষুনি লেখা হবে, এক্ষুনি লেখা হবে আপনার ডায়েরিতে। আজ যদি 10 টাকা দেন, আপনি যখন বের করে এরকম 500 টাকার নোট দেবেন, ফেরেশতা তখন লিখবে জাল কোরআনের জন্য অমুক জায়গার অমুক লোক, আমি তার কাঁধে বসে লিখতেছি উনি 500 টাকা কোরআনের জন্য দান করেছে। তাহলে এটা যদি সত্য হয় তাহলে পকেটে টাকা কার আছে? আপনারা বললেন সবাই আছে, তাহলে